হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে জন্মদিনের পরের দিনে ব্লগ, মানে জন্মদিন হয়েছিল বুধবার, এটা হচ্ছে বৃহস্পতিবার ব্লগ। আর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ এত চাপ, মানে চাপ বলতে ছেলেকে সামলাতে সামলাতে না রাত্রে যে ও 11টা সাড়ে 11টার দিকে ঘুমায়, তারপর ওই আমার ঘুমাতে ঘুমাতে 11:30-12টা বেজে যায়। তারপর ইচ্ছা করে না যে একটু ব্লগ এডিট করি, কারণ প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে যায় আর ঘুম চলে আসে। আর দুপুরবেলা তো তেমন একটা ঘুমাতে পারি না, ওই আধা ঘন্টা 45 মিনিট এরকম ঘুম হলে কি আর বলো রাত্রে কি জেগে থাকা যায় বলো তোমরা? তার জন্য তাড়াতাড়ি করে আমারও ঘুম চলে আসে, তার জন্য আর ব্লগ এডিট করা হয় না বলে এই ব্লগগুলো পড়ে থাকে। তো আজকে হচ্ছে তোমার শনিবার, আজকে আর কি আমি ব্লগটা এডিট করে তারপর পোস্ট করব। তো চলো, এই যে সকালের বাসি কাজকর্ম সেরে হচ্ছে তোমার ঘরে চলে এসেছি। আর এখন বলতে পারো ওই 9:30 থেকে 10টা মতো বাজে। ছেলে যখন ওঠে তারপর তো বিছানা তুলতে হয়, তার জন্য একটু লেট করেই আমি বিছানাটা তুলি। আর ছেলেকে এই যে আমি খাইয়ে হচ্ছে বাবার কাছে রেখে দিয়েছি, আর এখন আমি মশারিটা আর কি তুলে নিচ্ছি বিছানাটা। আর এদিকে দেখো, তারপরে বাইরে আসলাম, দেখি ছেলে এই যে খেলা করছে বেলুন নিয়ে। আর কিছু বেলুন আমি রেখে দিয়েছিলাম ছেলের জন্য, ও খেলা করবে তার জন্য। আর এই যে খেলা করছে, আর পাশে আমার মাও বসে আছে, দেখলেই তো আগের দিন আমার মা এসছে, আর মা বসে আছে, আর ওগুলো খেলা করছে। তারপর এই যে একটু চা করলাম, চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে তারপরে ছেলের দুধটাও গরম করে রেখেছি, ওর দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ওকেও খাওয়াবো। তো এই যে দুধটা দেখো প্রায় ঠান্ডা করছে, আর ছেলে আমার সানসেটের উপরে দেখো ওই কোনায় দেখো কি করছে। তারপর এই যে ছেলেকে খাওয়ানোর পরে ছেলেকে মায়ের কাছে রেখে দিয়েছি, মাকে বললাম তুমি দেখো, আমি তাহলে বাকি কাজগুলো সেরে আসি। তাই আজকে যেহেতু বৃহস্পতিবার বললাম, পুজোতে অনেক কিছু ধুতে হবে, ঘট থালা বাসন অনেক কিছু, তাই সেগুলো আমি বের করে নিলাম। আর বের করে নিয়ে যে চলে আসলাম বাইরে। আর বাইরে না একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তাই আমাদের পেছনের দিকে একটা চাল মতো বানিয়েছে বাবা, ওখানে ভ্যান রাখলে মানে অনেকটা জায়গা বেশ, তাই ওখানে বসে বসে আর কি বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো চলো আমি বাসন মাজতে থাকি, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। পুজোর থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে আজকে একটু বাড়িতে চিকেন রান্না হচ্ছে, আর কয়েকজনকে বলা হয়েছে, কয়েকজন বলতে আমার নিজেরই আর কি যার মেয়ে আর আমার ঠাকুমা শাশুড়ি, আর বাড়ির পাশে আরেকটা দিদি তার মেয়েকে বললাম আমাদের বাড়িতে আজকে খেয়েও দুপুরবেলায়, তাই তো তার জন্য হচ্ছে চিকেন নিয়ে এসেছি আজকে। আর এই যে মশলা করতে এসেছি, মা সব কিছুর মধ্যে দিয়ে দিয়েছে। মা বললো যাও একটু মশলা করে দিতে, আর আমি একটু মশলাটা মনে হয় ভালোই পারি, তার জন্য আমাকেই বলে, দিদি তো করে না, আমিই করি। তো চলো এই যে এখন মশলা করতে এসেছি, আর এর মধ্যে একটু জল লাগবে, তাই একটু জলও দিয়ে, আগে থেকে জল দিয়েছিলাম, জলটা মনে হয় কম হয়ে গেছে, তার জন্য আরেকটু জল দিয়ে দিলাম। তো চলো, আচ্ছা আমি মশলাটা করতে লাগি, এরপরে আমাকে আবার স্নান করতে হবে, পুজো দিতে হবে, তারপরে একটু ফ্রি হব।
স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, সবাইকে খেতে বসিয়ে দিয়েছি, এরপরে আমি খাবো। বল কই বল, বিধান ঘুম পাচ্ছে।